আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। দেশে করোনার রেকর্ড 231 জনের মৃত্যু, শনাক্ত 13,321 জন। কেন্দ্রে এসে টিকা নিলেন খালেদা জিয়া, 4 দিন বন্ধ টিকা কার্যক্রম। মিলছে না ট্রেনের টিকিট, মহাসড়কে যানজটে বাসের শিডিউল বিপর্যয়, লঞ্চে উপচে পড়া ভিড়, ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ চরমে। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, ছোট গরু বিক্রি বাড়লেও বড় গরুতে আগ্রহ কম ক্রেতার, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দর্শক, শিরোনাম বলছিলাম, শুরুতেই পবিত্র হজ প্রসঙ্গ। আজ পবিত্র হজ, লাখ লাখ নয়, করোনা মহামারীর দ্বিতীয় হজে এবার সীমিত পরিসরে 60,000 হজ যাত্রী পালন করছেন পবিত্র হজব্রত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। দুপুরে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। মোনাজাতে করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। মহামারীর কারণে এবারও মাস্ক আর শারীরিক দূরত্বের নিয়মে পালন করা হয়েছে হজের নানা আনুষ্ঠানিকতা। প্রত্যেক হাজির করোনার টিকা নেওয়া ছিল বাধ্যবাধকতা। মোবালিক কর্মীর রিপোর্টে বিস্তারিত। মহামারীকালে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে সৌদি আরবে হজ পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাস্ক আর শারীরিক দূরত্বের নিয়মের সঙ্গে এবার রয়েছে করোনা ভাইরাসের টিকা নেয়ার বাধ্যবাধকতা। তবে তাতেও কমতি নেই কোনো আয়োজনে। এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শনিবার। হজের সুযোগ পাওয়া সৌদিতে থাকা বিশ্বের 150টি দেশের 60,000 মুসলমান রোববার সারাদিন মিনায় ইবাদত বন্দেগীতে কাটান। সোমবার ফজর নামাজ আদায় শেষে মিনা থেকে তারা পৌঁছান আরাফাতের ময়দানে। শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। বিদায় হজের স্মৃতি বিজড়িত এ ময়দান প্রকম্পিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। এবারও খুতবা বাংলা সহ 10টি ভাষায় অনুবাদের ব্যবস্থা ছিল। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুতবা শেষে দোয়ায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়, মুক্তি চাওয়া হয় করোনা মহামারী থেকে। জোহর ও আসরের নামাজ এক আজানের 2 ইকামতে কসরের সঙ্গে আদায় করে সূর্যাস্তের পর হাজিদের মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায়। তারা মুজদালিফায় রাতে খোলা আকাশের নিচে অবস্থান করবেন। এ সময় প্রত্যেককে 7টি করে জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে, যা মিনায় জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে। মঙ্গলবার সকালে মিনায় ফিরে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন হাজিরা। এরপর কুরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষ কাবা শরীফ বিদায় তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মুবাল্লিক করিম, মাই টিভি। এবার করোনা ও টিকাদান প্রসঙ্গ। করোনা ভাইরাসের সংক্রমণে দেশে একদিনের সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 231 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 13,321 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবই বেড়েছে। এর আগে একদিনের সর্বোচ্চ 230 জনের মৃত্যু হয় 11 জুলাই। গত 24 ঘন্টায় 45,012 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.59%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 11,17,310 জন। আর মোট মৃত্যুবরণ করেছেন 18,125 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 73 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে 57 জন এবং চট্টগ্রাম বিভাগে মারা গিয়েছেন 43 জন। বাকিরা অন্যান্য বিভাগের। করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে মডার্নার টিকা নিয়েছেন তিনি। টিকা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন জানিয়েছেন, ভিভিআইপি হয়েও অতি সাধারণ মানুষের মতো কেন্দ্রে এসেই টিকা নিয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ভালো বলেও জানিয়েছেন তিনি। এসএমআরএফ রিপোর্ট। বেলা 4:45টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে এসে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে ব্যক্তিগত গাড়িতে বসেই সাবেক এই প্রধানমন্ত্রী নিলেন মডার্নার তৈরি করোনার টিকা।
ভিভিআইপি হয়েও সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিলেন খালেদা জিয়া বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে, এটা ওনারা আজকেও সবাই জানতো। কাজেই যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। আর আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই নিয়ম মেনে চলা, অর্থাৎ আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কথাও জানান তিনি। করোনা পরবর্তী যে জটিলতা নিয়ে উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন। আপনাদের অশেষ আল্লাহর অশেষ রহমত, আপনাদের দেশবাসীর দোয়া এবং তার মাধ্যমেই উনি অনেকটা সুস্থ হয়ে তারপর দেশে আসছেন। কিন্তু ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি, যেটার জন্য ওনার হার্টের বা লিভারের কিডনির বা ভালো চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটাল থেকেও এবং মেডিকেল বোর্ড যেটা আছে সেটা ওনার বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে। টিকা গ্রহণ শেষে খালেদা জিয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। SM আরিফ, MyTV, ঢাকা। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী 4 দিন করোনার টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি আবার টিকাদান শুরু হবে। এদিকে ঈদকে সামনে রেখে মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর টিকা কেন্দ্রে ভিড় কমেছে। শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে টিকা গ্রহীতাদের বেশিরভাগই প্রবাসী। এছাড়া বিদেশ পড়ুয়া শিক্ষার্থী ও দেশে কর্মরত বিদেশিরা টিকা নিচ্ছেন। টিকা নিতে পেরে সবার মুখেই স্বস্তি ছিল। এবার ঈদযাত্রার খবর। মিলছে না ট্রেনের টিকিট, আর মহাসড়কে যানজটে বাসের শিডিউল বিপর্যয়। টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, অন্যদিকে করোনার ঝুঁকি। এসব অসহনীয় দুর্ভোগ মাথায় নিয়েও ঈদযাত্রায় মরিয়া সবাই। তবে যত কষ্টই হোক আপনজনদের সাথে ঈদ উদযাপনে ছুটছেন তারা। ড্যানি ট্রংয়ের রিপোর্ট। টিকিট না পেয়ে চোরাপথে ট্রেনে উঠে ধরা পড়ে এসব যাত্রীকে গুনতে হয়েছে জরিমানা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মেই ঢোকা নিষেধ। স্বাস্থ্যবিধির বিষয়েও খুবই কড়াকড়ি কমলাপুর রেল স্টেশনে। অর্ধেক যাত্রী নিয়ে চলা আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারেননি অসংখ্য মানুষ। তাই মেল বা লোকাল ট্রেনের টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়। অনলাইনে টিকিট না পেয়ে এখানে আসছি। আমরা অনলাইনে টিকিট করতে পারি নাই, এখন আমরা যে কষ্টে লোকাল ট্রেনে যাওয়ার জন্য এখানে দাঁড়াইছি। আর অনলাইনে অনেক চেষ্টা করছি, কোনো টিকিট নাই। ভিড়ের জন্য আর ভিড়ে দাঁড়াইলাম না, ইচ্ছা করতেছে এবার ঈদে আর বাড়ি যাব না। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে টিকিট শেষ হয়ে যাওয়ার পর কোনোভাবেই আর সুযোগ নেই ট্রেনে ওঠার। টিকিট না পেলে বিকল্প পথে যাত্রীদের যাওয়ার পরামর্শ তাদের। টিকিট বিক্রি শেষ হওয়ার পরে আর কোনো অপশন নেই, ওনাদের অন্য কোনো ওয়েতে বাড়ি যেতে হবে অথবা ঘরে থাকতে হবে। আমরা মূলত আসলে এই অর্ধেক আসন এবং অনলাইনে টিকিট দেওয়ার আরেকটা ছিল, মূল লক্ষ্য ছিল যে এই মহামারীকালীন সময়ে মানুষগুলো যেন ঘরে থাকে। কিন্তু বিকল্প পথে আরও বেশি দুর্ভোগ যাত্রীদের। মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার যানজট হওয়ায় বাসে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। যত সময় গড়াচ্ছে টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় ততই বাড়ছে। বাস ও কাউন্টারে টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষায় সীমাহীন কষ্ট হচ্ছে যাত্রীদের। সীমাহীন কষ্ট, অতিরিক্ত কষ্ট, আর এই যে বেশি ভাড়া নিচ্ছে আর গাড়ির যে স্বল্পতা, খুবই কষ্ট হচ্ছে। দুর্ভোগ তো হচ্ছেই, 1 ঘন্টা যাবত যেহেতু দাঁড়াই আছি। এই ওয়েটটা করাই কষ্ট হইতেছে বেশি, গরমের মধ্যে তো 1 ঘন্টা ধরে দাঁড়াই আছি না, অনেকক্ষণ। মহাসড়কে যানজট রোধ করতে না পারলে পরিস্থিতি আরও চরম হবে, এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। 30 কিলোমিটার জাম, এই জন্য গাড়ি আইসা পাইতেছে না, বিদায় বলছে যে বাইপাস হয়ে যাওয়ার জন্য। যে রাস্তা ময়মনসিংহ যাইতে 3 ঘন্টা লাগে, সেখানে এখন লাগে 10 থেকে 12 ঘন্টা। আপনার এখন জামটা চৌরাস্তা থেকে রেডিসন পর্যন্ত আইসা গেছে, ইন আউট 2 সাইডেই ব্লক হয়ে গেছে। এত সব দুর্ভোগ থাকার পরও বাড়ি যেতে পিছপা নন যাত্রীরা। করোনার মতো ঝুঁকির তোয়াক্কা না করে পরিবারের সাথে ঈদ কাটানোটাই এখানে মুখ্য তাদের কাছে। ড্যানি ট্রং, MyTV, ঢাকা।
রাজধানীর সদরঘাট হয়ে ঢাকা ছাড়ছে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চে উঠছেন তারা। প্রতিটি লঞ্চেই উপচে পড়া ভিড়। 2 শতাধিক লঞ্চে চেপে লাখো মানুষ যাচ্ছেন আপন গন্তব্যে। মাহবুব সৈকতের রিপোর্ট। এ দৃশ্য রাজধানীর সদরঘাটের। নতুন করে সাজানো দীর্ঘ এবং সুসজ্জিত টার্মিনালের সবটাই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। হ্যাঁ, আমি সকাল 7টায় এখানে আসছি, তখন একটু প্যাসেঞ্জারের চাপ কম ছিল। আমরা কেবিন পাই না, এক সপ্তাহ কোনো কেবিন নেই। সদরঘাটে এসে লঞ্চ নোঙর করার পরপরই কার আগে কে উঠবে তাই নিয়ে এমন তাড়াহুড়ো ছিল অধিকাংশ যাত্রীর মধ্যে। বিশেষ সার্ভিস সহ ঢাকা নদীবন্দর থেকে যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছুটেছে 2 শতাধিক নৌযান। প্রত্যেকটি নৌযানের অভ্যন্তর ছিল এমন কানায় কানায় পূর্ণ। বরিশালে কোরবানি দিতে। কে কে যাচ্ছে? আমার আম্মু, আমার ভাইয়া আর ছোট ভাইয়া আর 2 বোন যাচ্ছে বাবা মায়ের জন্য ঈদ কাটানো। না, যদি কোনো সমস্যা জীবন কষ্ট করে তো আসতে হবে এই চাকরির ক্ষেত্রে। ঝুঁকি জেনেও স্বজনদের সাথে দিনটি ভাগাভাগি করতে পরিবার সমেতই ছুটেছেন বেশিরভাগ যাত্রী। কখনো তো গ্রামে যাওয়া হয় না, আমরা আসলে ঢাকাতেই প্রতি বছর ঈদ করি। এই বছর ফার্স্ট আর কি কুরবানিটা বরিশালে যায়। সীমিত সংখ্যক যাত্রী পরিবহনের শর্ত না মানলেও বাড়তি ভাড়া ঠিকই গুনতে হয়েছে যাত্রীদের। নির্দিষ্ট দূরত্ব রাখার শর্তে নৌযান পরিচালনার অনুমতি পেলেও কেন এমন যাত্রী পরিপূর্ণ করা হচ্ছে সে ব্যাপারেও আত্মপক্ষ সমর্থন ছিল সংশ্লিষ্টদের। এই চিত্রই বলে দিচ্ছে স্বাস্থ্যবিধি কতটা রক্ষা করা যাচ্ছে। তবুও দেশবাসীর মতো আমাদেরও প্রত্যাশা, ঘরফেরা এই মানুষগুলোর যাত্রা হোক নিরাপদ, স্ব কর্মক্ষেত্রে ফিরে আসুক তারা প্রত্যেকে সুস্থতার সাথে, আর সকলের আরও একটু সচেতনতায় কেটে যাক মহামারীর সংকট। মাহবুব সৈকত, মাই টিভি, সদরঘাট, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের চন্দ্রাত্রী মোড় এলাকায় সকাল হতে বেড়েছে যাত্রীদের চাপ। পরিবহন কম থাকায় দুর্ভোগে যাত্রীরা। সকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার যাত্রী ভিড় লপান চন্দ্রাত্রী মোড়ে। গাজীপুরে পোশাক কারখানা ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে বহুগুণ। ঘরমুখ মানুষ অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনের 17 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে চালক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘাট এলাকায় দেখা যায় যাত্রীবাহী যানবাহনের তুলনায় বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় 5 শতাধিক যানবাহন। এই রুটে মোট 87টি লঞ্চের মধ্যে 82টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। পারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। এই নৌ রুটে ছোট বড় 16টি ফেরি দিয়ে জাতীয় যানবাহন পারাপার করা হচ্ছে। গরুর হাটের খবর। শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ছোট আকারের গরুর বিক্রি বাড়লেও ক্রেতার আগ্রহ কম বড় গরুর দিকে। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী স্থায়ী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাটে স্বাস্থ্যবিধি মানা না হলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাকিব হাসানের রিপোর্ট। একদিন পরেই ঈদুল আজহা, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর কুরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে বিপুল সংখ্যক গরু নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা। তবে ক্রেতা কম থাকায় অনেকটাই হতাশ তারা। বেচা কেনার গতি খুব একটা বেশি ভালো না। তারপরে গরু আনছি 30টা, বেচা কিনে পর্যন্ত 4টা করছি। বাজার তো তেমন সুবিধা মনে হচ্ছে না, কোনো ক্রেতা নেই, বড় গরুর কোনো ক্রেতা পাচ্ছি না আমি। আমার এই গরুটার দাম হচ্ছিল আমাদের যশোরে 12 লাখ টাকা। এখন মনে করেন যে গাবতলী নিয়ে আসি গরুর, মনে করেন কেউ আসে বলতেছে না যে গরুটার দাম কত। 5,40,000 টাকা দাম আসে। এই গরু এখন পর্যন্ত কোনো দামই হয় নাই। ক্রেতাদের মূল আকর্ষণ ছোট আকারের গরু। স্বাদ আর সাধ্যের সমন্বয় করতে পেরে খুশি তারা। এই যে আমি এটা কিনলাম 1,21,000 টাকা দিয়ে, মোটামুটি রিজনেবল। মোটামুটি খারাপ না, ভালোই আছে। এবার শুরু থেকে হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। গাবতলী হাট পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তোমরা তো আমার সাথে সিটি কর্পোরেশনে গিয়েছো, তোমরা এখানে বলেছো যে আমরা ওয়ান ওয়ে করব, একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হবে। আমরা ইজারাদার দায়িত্ব নিচ্ছি যে আমরা সবাইকে মাস্ক পরার জন্য পরিয়ে দিব। আমি তো দেখছি না মেনটেন হয় না এখানে। এটা
গাবতলী হাটে এটা একবারেই মেনটেন হয় নাই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাউন্টার বন্ধ সহ 10 লক্ষ টাকা জরিমানা করা হয় হাট কর্তৃপক্ষকে। অনিয়মের কারণে দণ্ডবিধিতে তারা যেহেতু বিভিন্ন ধরনের স্বাস্থ্য নিয়মগুলো মানছে না, প্রতিপালন করছে না, এবং আদার যে সংক্রমণ ব্যাধির যে নিয়মগুলো আছে, আমরা 10 লাখ টাকার মতো জরিমানা করব। রাজধানীর 300 ফুট সংলগ্ন খিলক্ষেত হাটে সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা জানান ইজারাদার। স্বাস্থ্যবিধি রক্ষার্থে হ্যান্ড স্যানিটারিং, হাত ধোয়ার, সাবান, মাস্ক, সেই জিনিসগুলি কিন্তু আমরা মানবার চেষ্টা করতেছি এবং মানুষদের বুঝাইতেছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এদিকে ঈদুল আজহার পশুর চামড়া কিনতে প্রস্তুত ট্যানারি মালিকরা। এবার গরু, ছাগল, মহিষসহ 80 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাফওয়াত হোসেন জানিয়েছেন, সরকার নির্ধারিত মূল্যেই এবার চামড়া কেনা হবে। পশু জবাইয়ের পরপরই চামড়ায় লবণ দেওয়ার আহ্বান জানান ট্যানারি মালিকরা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। ট্যানারি ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের সবচেয়ে বড় সময় ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। বছরের 60% চামড়া এ সময় সংগৃহীত হয়। এরই মধ্যেই চামড়ার সংগ্রহে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্যানারি মালিকরা। আমাদের হাতে কোনো টাকা নাই, ব্যাংক আর সময় নেই। যদি ব্যাংক সুযোগ সুবিধা দেয়, রাষ্ট্র সুযোগ সুবিধা দেয়, আমরা চামড়া কিনব। চামড়াটা আমাদের প্রাণ। এই ট্যানারি মালিকরা এই চামড়া দিয়ে ট্যানারির মালিক হয়েছে। আমরা কিন্তু চামড়া নষ্ট হতে দেব না। চামড়া অবশ্যই আমরা কালেক্ট করব, কারণ আমাদের ব্যবসায় এটা, আমরা এই ব্যবসা দিয়ে আমরা মানে দীর্ঘদিন দীর্ঘ সময় আমরা অতিবাহিত করতেছি। আমরা চাইলেও তো সেটা বন্ধ করতে পারবো না। অনেক আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে ডিমান্ড কম, বাট তারপরে কিন্তু আমরা চামড়া কিনবো, আমাদের প্রস্তুতি আছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 40 থেকে 45 টাকা, আর ঢাকার বাইরে 32 টাকা থেকে 37 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত মূল্যেই চামড়া কেনার কথা জানান ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। কোরবানির সিজনে আমাদের সারা বছরের 60% চামড়া আমরা কোরবানির সংগ্রহ করে থাকি। কোরবানির চামড়ার গুণগত মানও ভালো। আমাদের ফরেন বায়াররা এই চামড়াটার প্রতি ওদেরও অগ্রিম অর্ডার থাকে। তো আমরা আশা করি এবছর গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলে আমরা 80 লক্ষ পিস চামড়া সংগ্রহ করব। আমাদের ট্যানারিগুলো সম্পূর্ণ প্রস্তুত। চামড়া যাতে নষ্ট না হয় সে কারণে পশু জবাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই চামড়ায় লবণ মাখানোর আহ্বান জানান ট্যানারি মালিকরা। প্রতি বছর প্রায় 25% চামড়া আমাদের এখানে নষ্ট হয়ে যায়। আমার উপদেশ থাকবে, আপনাদের রিকোয়েস্ট থাকবে যেন আপনারা 5 থেকে 7 কেজি লবণ কিনে নেবেন। গরু জবাইয়ের পরে, জবাই থেকে 12 ঘন্টা পরে আপনারা চেষ্টা করবেন একটু লবণ দিয়ে দিতে। চামড়া যদি একটু লবণ দেন, সেক্ষেত্রে আপনি 1-2 দিন 2-3 দিন এই চামড়াটা ফেলে রাখলে আপনার কাছে এই চামড়া নষ্ট হবে না। যদি লবণ অ্যাসুরেন্স করতে পারেন আমাদেরকে, ইনশাল্লাহ চামড়ার সঠিক দাম আপনারা পাবেন। এস.এম. খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। এ পর্যায়ে দৃষ্টির আড়ালে টানা লকডাউনে দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা নিম্ন-আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও দারিদ্র্যের কষাঘাতে সামাজিক মর্যাদাকে উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে টিসিবির খোলা বাজারের পণ্য কিনছেন। মধ্যবিত্তের মর্যাদা রক্ষায় বিকল্প ব্যবস্থায় পণ্য বিক্রির পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। মাইটিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালের এবারের পর্ব করোনায় মধ্যবিত্তের যাপিত জীবন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। একদিন পরই পবিত্র ঈদুল আজহা। সবাই যখন ঈদ নিয়ে ব্যস্ত, তখন কম মূল্যে চাল, ডাল, আটা, তেল জোগাড়ে টিসিবির ট্র্যাকের অপেক্ষায় রাজধানীর নিম্ন আয়ের মানুষ। দুপুর 1টা, তখনই এসে পৌঁছায়নি টিসিবির পণ্যবাহী ট্রাক। একটি এলো কিন্তু থামল না, চোখের সামনে দিয়ে ছুটল নগরীর আরেক এলাকায়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি এখন মধ্যবিত্তরাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিসিবির খাদ্যপণ্য কিনতে। আমি ছোটোখাটো একটা জব করি, আমার যে বেতন পাই তাতে আমার সংসার চলে না। আমি এখানে 2 পয়সা কমের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। আগে রেশনের ব্যবস্থা ছিল, এখন রেশনের ব্যবস্থা নাই। আমি এখানে তেল, পেঁয়াজ, চিনি, ডাল এগুলোর জন্য আসছি। এখানে পরিস্থিতির শিকার আমরা এখানে দাঁড়াইতে হইতেছি। গাড়ি একদিনে আসলে 3 দিন আসে না। আগতরা জানান, বাস্তবতার মুখোমুখি হয়ে মর্যাদাবোধের সাথে আপোষ করেই আসেন খোলা বাজারে পণ্য কিনতে। অনেক কষ্ট করেই দাঁড়াইছি। সীমিত আয় করতো হাজবেন্ড, ওটা নিয়ে আমি ভালো ছিলাম। তো সেইটা যেহেতু সারা বিশ্বই এটা হচ্ছে এখন করোনা মহামারী, তো জানি না আল্লাহ ভাগ্যে কি লিখছে। এই প্রথম চলার জন্য এখন আমরা রাস্তায় নেমে গেছি। এখন সরকার যদি পারে আমাদের
বাড়ি বাড়ি যদি একটা করে কাট করে দেয়, 1 মাসে যদি 5 কেজি তেল দেখ, 2 কেজি ডাল দেখ, সে আমাদের একটা স্লিপ করে দেখ। করোনায় সবচেয়ে বেশি সমস্যায় নিম্ন মধ্যবিত্ত, তাই তো আত্মসম্মানের কথা ভেবে মুখে কাপড় গুজে কিনছেন টিসিবির পণ্য। এই যে দাঁড়াইছি মুখ ঢেকে, মানুষ দেখতেছে লজ্জা পাচ্ছি, অমনি অমনি আমরা পলাই যাচ্ছি। আমি এখানে সকাল 9টা বাজে আসছি। আমার মা অফিসে গেছে চাকরি করতে, আর আমার বাবার এখন অফিস নাই আপাতত, এই জন্য সে ঘরে বসে, এই জন্য এখানে আসছি। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে খাদ্যপণ্য কেনা মধ্যবিত্তদের লালিত মর্যাদা বোধে আঘাত আনার শামিল। সবারই একটা সমাজ আছে, সেই সমাজকে নিজেকে মানে আর ছোট করতে চায় না বলে সে একটা কমপ্লেক্স থেকে তারা এটাকে ঢেকে রাখে। প্রতিটি ওয়ার্ডে খাদ্যদ্রব্য বিতরণ করবে অবশ্যই সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তাহলে আমি মনে করি এতে কিছু পুরো না হলেও কিছু সমাধান হবে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস মধ্যবিত্তের নয়, তাই তো দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা তাদের। এসব মানুষ বলছেন তাদের জন্য রেশনিং ব্যবস্থা সহ বিকল্প পথ ভাবতে হবে সরকারকে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, সময় হলো আরো একটি সংবাদ বিরতি। ফিরছি একটু পর, মাই টিভির সঙ্গেই থাকুন। লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। তাই এখন পাম্প, রাব, ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফবয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে। অ্যাড মানি করুন মুহূর্তে, ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে কোনো চার্জ ছাড়াই। ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, তাই ডিউ খাও, ভয়কে হারাও। মাউন্টেন ডিউ, ভয়ের পরে জয়, বড় ভয়ও হবে জয়। 600 মিলি মাউন্টেন ডিউ এখন মাত্র 35 টাকায়। আটকে গেছি দোস্ত। এখন 7 আপ 2 লিটারের সাথে আরো ফ্রেশ ভাবো মাত্র 100 টাকায়। বিকাশ অ্যাপে আসলে এখন 150 টাকা পর্যন্ত বোনাস। অ্যাকাউন্ট খুলে রিচার্জে 100 টাকা বোনাস, আর কার্ড থেকে অ্যাড মানিতে আরো 50 টাকা বোনাস। আজই আসুন বিকাশ অ্যাপে। ওয়াটার গরম, ওয়াটার রিফ্রেশিং। পেপসি, প্রতি চুমুক রিফ্রেশিং, প্রতি চুমুকে সোয়াগ। এখন প্রতি চুমুকে আরো বেশি সোয়াগ। পেপসি 1 লিটার মাত্র 50 টাকা। পিন নম্বর দিয়ে দিলেন ওস্তাদ, টাকা তো সব লে যাবো গা। অনুপায় উপায় আছে, উপায় আছে। উপায় এতই নিরাপদ, পিন বেহাত হয়ে গেল টাকা হারাবে না। এখন নিশ্চিন্তে টাকা লেনদেন করার উপায় আছে। সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার, অথবা পাওয়ারফুল, কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন। এখন 16% এক্সট্রা 3 টাকায়। এটাই সঠিক সময় নিজেদের বাড়িতে ওঠার। কাপড়ের ময়লা দুর্গন্ধ বাড়ছে, রোজগার না। লেখাপড়া শিখেছো বলে কি স্বামীকে শেখাবে? জামা কাপড় আর চিন্তা ভাবনা দুইটা থেকেই পুরনো ময়লা দূর করতে হবে। শেখাবো নিজের কোচিং ক্লাসে, দুজনে রোজগার করব, নিজেদের বাড়িতে উঠবো। হুইল 2 in 1। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন মাই টিভি সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। পেগাসাস একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস, যার মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে সব তথ্য রেকর্ড করা সম্ভব। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। মার্জিয়া মান্নানের রিপোর্ট।
সম্প্রতি ইসরায়েল স্পায়ার পেগাসাস ব্যবহার করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। পেগাসাস হলো একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস, যার মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে সব মেসেজ, ছবি, ইমেল, কল রেকর্ড বের করা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। ধারণা করা হচ্ছে 2016 সাল থেকে ইসরায়েলি কোম্পানি এনএসওর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে। প্যারিস ভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এমন 50,000-এর বেশি ফোন নম্বরের একটি তালিকা হাতে পায়। পরে তা অন্যান্য সংবাদ মাধ্যমকে জানায়। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তালিকায় কাদের নাম্বার রয়েছে তা ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ব্যক্তিদের মধ্যে শত শত ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরাও রয়েছেন। ফাঁস হওয়া তালিকায় থাকা নম্বর ব্যবহার করা হতো এমন স্বল্প সংখ্যক কিছু মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ করে দেখা গেছে অর্ধেকের বেশি ফোনেই পেগাসাস স্পায়ার ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও এক বিবৃতিতে বলেছে, তালিকায় যে 50,000 ফোন নম্বরের কথা বলা হচ্ছে সেটা অতিরঞ্জিত। তারা 40টি দেশে শুধু সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে স্পায়ার বিক্রি করেছে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এবার খেলার সংবাদ। হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। টানা 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। তবুও সুপার লিগের অংশ হওয়ায় ম্যাচটি গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য। ম্যাচ পয়েন্ট হাতছাড়া করতে চাইবে না তামিমের দল। তাছাড়া জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের সুযোগ টাইগারদের সামনে। অন্যদিকে ঘরের মাটিতে অন্তত একটি ওয়ানডে জিতে সিরিজ শেষ করার মিশন জিম্বাবুয়ের সামনে। দর্শক, এই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। দেশে করোনায় রেকর্ড 231 জনের মৃত্যু, শনাক্ত 13,321 জন। কেন্দ্রে এসে টিকা নিলেন খালেদা জিয়া, 4 দিন বন্ধ টিকা কার্যক্রম। মিলছে না ট্রেনের টিকিট, মহাসড়কের যানজটে বাসের শিডিউল বিপর্যয়, লঞ্চে উপচে পড়া ভিড়, ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ চরমে। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, ছোট গরুর বিক্রি বাড়লেও বড় গরুতে আগ্রহ কম ক্রেতার, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। রাত 9:30 পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।